নোয়াখালী সদর উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির গাটি খ্যাত এউজবালিয়া ইউনিয়নে দীর্ঘ ১৬ বছর পর নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার এউজবালিয়া ইউনিয়নের হানিফ রোড বাজারে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এদিকে তুখোড় ছাত্রনেতা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক কারণ নির্যাতিত এনামুল হক মামুন সাধারণ সম্পাদকের প্রার্থিতা ঘোষণা করে বিশাল র্যালি নিয়ে সবার নজর কাড়েন। এনামুল হক মামুন নির্বাচিত হলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন। বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম সরকার পক্ষ থেকে রক্তিম সালামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি 2012 সালে পশ্চিমাঞ্চল উচ্চ বিদ্যালয় হাই স্কুলের তখনকার আবেগ আলমগীর ভাই এবং খলিল চাঁদ এবং আলমগীর ভাই হাত ধরে ইউনিয়ন পশ্চিমাঞ্চল উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি হয়ে ছাত্র রাজনীতিতে পদার্পণ করি। এরপরে 2015 সালের সম্মেলনের মাধ্যমে আমি ওয়ার্ড ছাত্র দলের সেক্রেটারি নির্বাচিত হই। 2018 সালের নির্বাচন পূর্বকালীন সময় ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিল না, এই কারণে আমি সভাপতি নির্বাচিত হই। এরপরে কালাম ভাই শাহেদ ভাই কমিটিতে আমি নোয়াখালী সদর ছাত্র দলের 10 নম্বর সদস্য হই। এরপরে 2018 থেকে 23 পর্যন্ত আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি প্রার্থী ছিলাম। এখানকার নেতৃবৃন্দ সকলে জানেন, উপজেলা নেতৃবৃন্দ জানেন, ইউনিয়ন সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ জানেন। আমাকে কোনো কমিটিতে সভাপতি, কোনো কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার ভাগ্য খারাপ, আমি কমিটি পাই নাই। এখন আমি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি প্রার্থী। দল যদি আমাকে মূল্যায়ন করে আমি অবশ্যই দলের সাথে কাজ করবো।